কৌস্তব বাগচি রয়েছে। কৌস্তব, তোমার যে সিদ্ধান্ত ছিল মাথা ন্যাড়া করে রাখবো এবং সেদিন অবধি মাথা ন্যাড়া করবো যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় নেন, তোমাকে অনেকে তৃণমূল কংগ্রেস থেকে কার্টুন বলেছিল, তোমাকে নিয়ে রসিকতা করেছিল, তোমার চুল গজাবে না, তোমাকে সারা জীবন টেকো থাকতে হবে, অনেক কিছু বলেছিল। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলনে না গিয়ে জাস্ট একটা ডিম মাটিতে পড়তেই হেলমেট পরে নিয়ে বাবুসোনার মতন ভালো ছেলের মতন সে ঘরে ঢুকে বসে পড়লো। এইটা পলিটিক্স। তুমি তো ছাত্র আন্দোলন করতে আমাদের সময়, যুব আন্দোলন তুমি দেখেছো, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেসিক পলিটিক্সের মানে পিটাও কি নেই? না, সমস্যা হচ্ছে সোনার চামচ নিয়ে রাজনীতিতে আসলে এটাই সমস্যা হয়। কোনো সমস্যার সম্মুখীন হননি, কোনোদিন বিরোধী রাজনীতি করেননি, কোনো বিপরীত পরিস্থিতি দেখেননি, তো এই জন্য গোটাটাই সমতার অলিন্দে থেকে করেছেন, তাই এই সমস্যাগুলো। আমি আজকের এই ঘটনার তীব্র নিন্দা করছি। যেভাবে ডিমের দাম বেড়েছে, যেভাবে ডিম মানুষ খেতে পায় না, তারপরে এরকম ডিম ছুঁড়ে মারাটা ঠিক হয়নি, কারণ বহু মানুষ আছে ডিম খেতে পায় না। আমি এই জায়গা থেকে তীব্র নিন্দা করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের আগে যে কথাগুলো বলেছিল, ময়ূক, আজকে যদি ধরো তৃণমূল জিততো, বিজেপি না জিততে, অন্তত 2000 বিজেপির লোক খুন হতো, অন্তত 500 থেকে 1000 মহিলাদের ধর্ষণ হতো ভারতীয় জনতা পার্টির পরিবারে, অন্তত 10 থেকে 15,000 লোক বাড়ি ছাড়া হতো। এই জায়গাগুলো মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতো, এবং তৈরি হতো কেন? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার বলে এসেছেন ডিজে বাজাবে, চুল্লিতে পুড়িয়ে দেবে, তো এই ধরনের কথাগুলো এখন পুলিশের বেষ্টনীতে থেকে 150 পুলিশের প্রোটেকশনে থেকে এই ধরনের মস্তানি মারা যায়। আজকে যখন এই প্রোটেকশন সমস্ত কিছু উঠে গেছে, দেখো কি অবস্থা, মাথায় হেলমেট পরে জামা কাপড় খুলে ঘুরতে হচ্ছে। তো এটা হচ্ছে আক্ষরিক অর্থে আসল মস্তানির চেহারা এখন বেরিয়ে এসছে। তৃণমূলের যে সমস্ত বড় বড় মস্তানরা সব ছিল, তারা সবাই আজকে গর্তে ঢুকে গেছে। আমরা বলছি, দল আমাদের যেভাবে একটা শৃঙ্খলার বেষ্টনী হাতে পরিয়ে রেখেছে, মানুষের এই বিপুল জনমত যেভাবে আমাদের হাতে একটা বেষ্টনী পরিয়ে রেখেছে, তাই আমাদেরকেও সংযত থাকতে হচ্ছে, এবং আমরা সংযত থাকছি। আমরা যদি সংযত না থাকতাম, 2021 সাল 2024 সালে পরপর দুটো নির্বাচনে এবং 2022 সালের পৌরসভা নির্বাচনেও যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের উপর আক্রমণ হয়েছে, যেভাবে তাদের লাঞ্ছিত হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে, ব্যবসা বাণিজ্য একদম লুট করে দেওয়া হয়েছে, একদম শেষ করে দেওয়া হয়েছে, তারপরে তো অনেক কিছু হতে পারতো, কিন্তু কোনো কিছুই হয়নি। তৃণমূলের নেতারা অক্ষতভাবে আছেন এবং তারা শান্তিতে আছেন বাড়িতে। আমরা বলছি, এটাই হচ্ছে আইনের শাসন। বাংলায় যে পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে তার একটা অন্যতম দিক, যে এখানকার রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন হয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যেটা হয়েছে, সেটা হচ্ছে একটা জনরোষ, একটা স্বতঃস্ফূর্ত জনরোষ, এবং এই জনরোষের কারণ হচ্ছে, জনরোষের অন্যতম কারণ হচ্ছে এখানকার যারা লোকজন আছে, তারা দেখেছে দিনের পর দিন কি ধরনের বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখেছে দিনের পর দিন। তো মানুষের প্রতি এই ধরনের যার আচরণ থাকবে, মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। কিন্তু এই ধরনের ঘটনা হওয়া উচিত নয়, গণতন্ত্রে এই ধরনের ঘটনা ঠিক নয়। প্রশাসন প্রশাসনের কাজ করবে, আইন আইনের পথে চলবে। বেশ, আমি কৌস্তবের পর আমি আরেকবার অনেক ধন্যবাদ কৌস্তব, আমি দীপাঞ্জনদার কাছে যাব, কিন্তু তার আগে একবার দেখিয়ে নিতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি না থ্রেট দিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে এটা তো মানতে হবে ভাইপো গ্যাংকে, যে আজ যদি রেজাল্টটা উল্টে যেত, মানে মানুষ কেন ভয়ে এবার বিপুলভাবে ভোট দিতে গেছে, বিপুলভাবে মানে ডবল ট্রিপল চেক করেছে যে আমার ভোটটা তৃণমূলের বিরুদ্ধেই পড়ছে। তো তার কারণ ফ্যাক্ট বলছি, এবার যদি তৃণমূল কংগ্রেস চলে আসতো, আপনার দোরগোড়ায় রোহিঙ্গারা এসে দাপাদাপি শুরু করতো, আপনার ফ্ল্যাটে আপনি থাকতে পারতেন না, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আপনার ফ্ল্যাটের গ্রিল টিল ভেঙে ভেতরে ঢুকে মারধর করে আপনার হয়তো স্ত্রী এবং সন্তানকে নিয়ে চলে যেত, আপনি কিচ্ছু করতে পারতেন না, কারণ পুলিশ, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপোর পুলিশ, সে বলতো আমার কিছু করার নেই, হাত পা বাঁধা। আমরা ভুলে গেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো কি বড় বড় লেকচারবাজি করেছিল, বাংলার মানুষ ভুলে গেছে, হিন্দুরা ভুলে গেছে, বাঙালিরা ভুলে গেছে, কিচ্ছু ভোলা হয়নি। ভদ্রতাকে দুর্বলতা যেন না ভাবে এই ভাইপো গ্যাং, আমরা ভদ্রতা দেখাচ্ছি, আমরা দুর্বলতা দেখাচ্ছি না। অনেক মানুষ অনেক কিছু করতে পারে, ভাইপোকে শুধু ভালো দামি ডবল কুসুমের ডিম দিয়েছে, পচা ডিমও এরপরে হয়তো কেউ কেউ ছোড়ার কথা ভাবছে, রাজ্য সরকার আটকে দিয়েছে, এরপরেও রাজ্য সরকারের কাজটাই করবে, আইনের পথেই চলবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কি শাস্তি হবে, এটাও তো মাননীয় পুলিশ মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এবং যারা বিধায়করা রয়েছেন তাদের ভাবতে হবে। এটার জন্য কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো বাইরে থাকবে, কেন এফআইআর গুলো হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, দেখুন।
স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকে, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বেঁধে রাখবেন গাছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রথম দফায় 23 তারিখ একবারে উত্তর থেকে জঙ্গলমহল যেখানেই ভোট হবে সবাই বিজেপির মাথা, ঘাড়, হাত, পা ভাঙবে। আর দ্বিতীয় দফায় পূর্ব বর্ধমান আর আমাদের দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় আমরা ঘাড় আর মেরুদণ্ডটা ভেঙে এদের ভোকাট্টা করে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বিদায় দেবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আমাদের বাঙালিকে বলছে উল্টা করকে লটকা কে সিধা কর দেগা। কে বলছে? গুজরাটি গুন্ডা। আমি অমিত শাহকে বলেছি, আপনি আমার থেকে বয়সে বড়, মাথাটা ঠান্ডা রাখুন, গরম বেশি পড়ছে, জল বেশি করে খান। আরে সব ধমকি চমকি না দিয়ে যদি বুকের পাটা থাকে আর সৎ সাহস থাকে, 4 তারিখ কলকাতায় থাকবেন, বেলা 12টার পর দেখা হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।